জঙ্গলমহলে পুলিশ বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে। ঘটনাটা অবাস্তব কাহিনীর মতো শুনতে হলেও সত্যি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের টাকা তোলা সহ নানান দাদাগিরির কীর্তি। সে জায়গায় ঝাড়গ্রাম জেলায় অন্য ছবি। ঝাড়গ্রামের সাঁকরাইল ও নয়াগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ারেরা প্রতিনিয়ত অসহায় গরিব দুঃখীদের বাড়িতে পৌঁছে দিচ্ছে মধ্যাহ্ন আহার। পুলিশের মানবিক পদক্ষেপে খুশি আম জনতা। জঙ্গলমহলের প্রান্তিক অসহায় মানুষের মুখে প্রতিদিন পুষ্টিকর আহার তুলে দিতে ঝাড়গ্রাম জেলা পুলিশের মানবিক পদক্ষেপ। অসহায়দের বাড়িতে বাড়িতে মধ্যাহ্ন ভোজনের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। তা এখন এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায় প্রকল্পের অন্তর্গত এই ঝাড়গ্রাম ফুড ফ্রেন্ড, যার পথ চলা শুরু 2023 সালে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল জঙ্গলমহলের দরিদ্র ও পুষ্টিহীন মানুষদের জন্য বিনামূল্যে সুস্বাদু ও পুষ্টিকর আহার সরবরাহ করা। ঝাড়গ্রাম ফুড ফ্রেন্ডস বলে একটা প্রকল্প, যেটা আমাদের মাননীয় এসপি স্যার 2023 সালের দিকে চালু করেছিলেন। বিভিন্ন আমাদের ঝাড়গ্রাম এবং সাঁকরাইলের পাইলট বেসিসে প্রথমে এটা চালু করা হয়েছিল 170 জন নিডি ফ্যামিলির মানুষকে নিয়ে, যারা ম্যালনিউট্রিশন বা আন্ডার নুরিশমেন্টের শিকার এবং যাদের কাছে গভর্নমেন্ট এড থাকা সত্ত্বেও যারা সেই খাবারটুকু বানিয়ে খাওয়ার মতো সাশ্রয় যাদের কাছে নেই। বেশিরভাগই এর মধ্যে বয়স্ক মহিলা রয়েছেন, যাদের বাবা ছেলে মেয়ে বাড়িতে কেউ থাকে না, একা থাকেন তারা। তো তাদের কাছে প্রতিদিন আমরা 365 দিনই একটা স্টেবল ফুড একবেলার আমার থানা থেকে তাদের কাছে পৌঁছে যায়। এটা ইনিশিয়ালি লঞ্চ করা হয়েছিল ইউএল বেঙ্গল, মাইতি হ্যাচারি অ্যান্ড ঝাড়গ্রাম হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কোলাবোরেশনে। বাট আমরা এখন এটা কন্টিনিউ করছি এবং থানাতেই রান্না করা হয়। 30 জন যারা নিডি ফ্যামিলির মানুষ রয়েছেন তাদের কাছে প্রতিদিন খাবার পৌঁছে যায় আমাদের তরফ থেকে। প্লাস ওনাদের আরও মেডিকেল রিলেটেড যে ব্যাপারগুলো, ওয়েলফেয়ার, সেটাও আমরা খেয়াল রাখি, যাতে ওনাদের যেহেতু দেখাশোনার করার কেউ নেই। প্রাথমিক ধাপে নয়াগ্রাম ও সাঁকরাইল থানার অন্তর্গত মোট 100 জন প্রান্তিক নাগরিকের জন্য এই পরিষেবা শুরু হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যারা একা থাকেন, রান্না করতে অক্ষম বা অন্যভাবে অসহায়। সাঁকরাইল থানার অধীনে থাকা প্রায় 30 জন দরিদ্র মানুষকে প্রতিদিন বাড়ি বাড়ি দুপুরে গিয়ে খাবার পৌঁছে দেন থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারেরা। এই বিশেষ মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় থানার মধ্যেই 30 জন অসহায় মানুষকে একত্রে বসিয়ে পরিবেশন করা হয় রুচিসম্মত ও পুষ্টিকর খাবার। ঝাড়গ্রামের ডিএসপি ডিএনটি সব্যসাচী ঘোষ, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দলাই, গোপীবল্লভপুর সার্কেলের সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। এটাই। আর তার সাথে আমাদের এলাকার যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা খুব ভালো কাজ করেছেন বিগত 1 বছরে, তাদেরকে আমরা একটা ছোট্ট টোকেন অফ লাভ দিয়ে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেছি। কারণ জানেন যে পুলিশের জবটা থ্যাঙ্কলেস জবই। একটা সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় সারাদিন দাঁড়িয়ে রোদ ধুলো খান সাধারণ মানুষের জন্য। তো তাদেরকে আমরা ছোট করে একটা অ্যাপ্রিসিয়েশন জানিয়েছি তাদের যে এক্সেপশনাল কন্ট্রিবিউশনগুলো আছে সেগুলোর জন্য। আর তার সাথে একজন রিটায়ার করেছেন আমাদের কনস্টেবল, তাকে একটা সংবর্ধনা দেন। আজকে এখানে কতজন? 30 জন এসেছেন। এখন এই 30 জনইকেই খাবারটা দেওয়া হয় 365 দিন বেসিসে। ইনিশিয়ালি 170 ছিল নাম্বারটা, যেটা ঝাড়গ্রাম এবং সাঁকরাইলের জয়েন্ট ফিগার ছিল। তো এখন সাঁকরাইলের জন্য ফিগারটা 30 রয়েছে। 30 জন যারা বয়স্ক মানুষ রয়েছেন। জেলা জুড়ে কি এটা হয়? এটা ঝাড়গ্রাম টাউনে হয়, যেটা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন কোলাবোরেট করেন। আর এখানে মাইতি হ্যাচারি অ্যান্ড ইউএল বেঙ্গল ওনাদের কোলাবোরেশন, ওনারা হেল্প করেন এখানে লজিস্টিক্সে, চাল টাল কেনা, এগুলোতে ওনারা কিছু মা থাকুক। আমরা ওনাদের ওটা খেয়াল রাখি যাতে মেডিকেল ইস্যুগুলো না হয়। আমাদের যারা লোকাল সিভিক বা ভিলেজ পুলিশ রয়েছে ওই গ্রামে কনসার্ন, তারা খেয়াল রাখেন টাইম টু টাইম বেসিসে। প্লাস যখন হেলথ চেক আপ ক্যাম্পগুলো হয়, আমরা চেষ্টা করবো আগামী দিনে ওনাদেরকে সেখানে এনে বেসিক প্রিলিমিনারি যে হেলথ টেস্টগুলো এজ রিলেটেড ইস্যুর জন্য যেটা হওয়ার কথা, যেমন আই চেক আপ বা বাতের সমস্যা, সেগুলো ট্রিটমেন্ট করাবো। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানে সাঁকরাইল থানার কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে তাদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য সংবর্ধনা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত দরিদ্র মানুষের হাতে বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হয় সাঁকরাইল থানার পক্ষ থেকে। ডিএসপি ডিএনটি সব্যসাচী ঘোষ জানান, সহায় প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য। জেলা পুলিশের এই উদ্যোগকে সমাজে মানবিকতার, সহানুভূতি ও একাত্মতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ। পুলিশের এই ধারাবাহিক মানবিক প্রয়াস আগামী দিনেও অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে বলে সকলে আশা করছেন।